তাদের কাছে আমরা বিবাহ দিলাম জোরপূর্বে নিল। তারপর নেওয়ার পরে তাদেরকে মানে টাকা পয়সা সোনা অলংকার সহ 7 লাখ টাকার মতো দেওয়া হইলো। দেওয়ার পরে প্রতিদিন 2 দিন 4 দিন পর পর তাকে যৌতুকের দায় নির্যাতন করা হয়। তো যৌতুকের দায় নির্যাতন করা হয়। তারপরে আমার এই যে কাকি, ওনার কানের একটা জিনিস ছিল, আমার কাকা হইলো যাইয়া ওই যে লেবারি করে খায় নিম্ন শ্রেণীর একজন লোক। সে হইলো মনে করেন ওই কানের জিনিসটা তারপর ওই জামাইয়ের হাতে তুলে দেয়, জামাই নিয়ে ওটারও নিয়ে যায়। এখন ছিল তার একটা বিডি, তাও ওরা যদি চাইতো তাও দিতাম, কিন্তু ওরা কি করলো ওই যৌতুকের দায় নির্যাতন করে। বড় ছেলে এলো র্যাব রাজীব, এই বাস্তবদারের ছেলে, বড় ছেলে এলো র্যাব। উনি বিয়ে করে 15 লাখ টাকা যৌতুক নিছে। তারপরে ওই যৌতুক নেওয়ার পরে এখন বাইরেও বুদ্ধি দিতে আছে, তুই ওই 15 লাখ টাকা আনো না কেন? 15 লাখ টাকা কিসের জন্য আনো না? এই জন্য ভাই ওই বউরে মানে নির্যাতন, আমার বোনকে মার্জিয়া বেগমকে নির্যাতন করে তারপরে এক সময় ওকে মারিয়ে ফেলায়। বৃহস্পতিবার দিন আসরের পরে এই ঘটনা ঘটে। তারপর ওরা আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 5 মিনিট জায়গা, ওরা আমাদের বাড়ির সামনে দেওয়া আমার বোনকে মারিয়া তারপরে বলেছি হসপিটালে নিয়ে যায়, আমাদেরকে বলে নাই না। তারপর ওরা যাইয়ে দেখলো কি যে ডাক্তার বলছে যে মার্জিয়া আর নাই, মারা গেছে। তারপরে ওখানে আর তাদের ওই তখন কইছে যে পুলিশে দেবো, তখন সবাই পলাই চলে গেল। তো ছেলের বাবা বাদশাহদার ছিল, ওনায় যাওয়া ধরছে, তখন ওনাকে মানে ধরছে। ধরার পরে তো পুলিশ হেফাজতে নিয়ে গেল, লাশ আমাদের থানায় দিল। থানায় দেওয়ার পরে আচ্ছা থানা থেকে তদন্ত করতে লোক দিব না, থানা থেকে ঘটনা ঘটলো 9টার দিকে, মানে 9টার দিকে ঘটনা ঘটলো, এই পর্যন্ত আইলো থানা পর্যন্ত। 9টার পরে 3টার সময় তারা তদন্ত করতে যায়। আলতাফ দারোগা 3টার সময় তদন্ত করে রাত্র। এটা কিসের জন্য গেছে জানেন? সেটা হইলো যে ওই যে র্যাব ছিল না রাজীব, ওই রাজীবের ইসে থিওরিতে সে 3টার সময়, তখন কোনো মানুষ নাই, ছেলের ভাই ওটা মনে করেন ও সবাই ঘুমাই গেছে, কোনো লোক না, শহীদার না, তারপর চেয়ারম্যানের কোনো কেউ কিছু না। তারা চলে যায় তাদের মতো করে, তারা আবার করে আসার পরে লাশ থানায় কোনো 14 ঘন্টা থাকবে। তারপর 14 ঘন্টা পরে তারা একটা অপমৃত্যুর মামলা নেবে না, তারা অপমৃত্যুর মামলা নিতেছে না। তারা ওই বারবার মনে করেন কাগজ ছিঁড়ে ফেলায়, 4বার কাগজ ছিঁড়ে আলতাফ দারোগা। সে কেমন আইনের লোক? তাকে কি মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, সেই কারণে এই রাজীব দেশে রাজীব হলো যে ওই র্যাব মাস্টার যৌতুকের লোক ওরা মারিয়ে লাইছে। এখন আমি এই বিচারছি মার্জিয়ার স্বামী রুসেল, তার বাবার নাম বাদশাহদার। আমি এর বিচার চাই, আমার মেয়ের মারছে এই জন্য রুসেলের ফাঁসি চাই। মার্জি হত্যার বিচার চাই, রুসেল খুনির ফাঁসি চাই। ও বিয়ে হয়েছে সবই মনে করেন, ও সবসময় যৌতুকের জন্য নির্যাতন করতো, অনেক টর্চার করতো, মারধর করতো অনেক। কয়েকদিন পর পর ওই বাড়ি পাড়াইতে বাবার বাড়ি, তোমার বাবার বাড়ি যাও টাকা আনো, টাকা যদি না আনতে পারতে তাই ওরা মারধর করতো অনেক। ফ্যামিলির সবাই মিলে ওরা মেরে তারপর রশিদি টানাই রাখছে। তারপর বলছে তোমাদের মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে তার প্রকাশ্যে বিচারের দাবিতে আমরা দাঁড়িয়েছি। যৌতুকের দাবি নিয়ে এই নিরীহ মেয়েটাকে হত্যা করা হয়েছে। আমার বোনকে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাত 8টার দিকে। আমার বাবা আমার ফোন দিচ্ছে যে নাজমুল, আমার বোনকে ওরা হত্যা করে নিয়ে যায়। আমার বোন আত্মহত্যা করার মেয়ে, ওকে ওরা হত্যা করছে। আমরা হত্যাকারীর ফাঁসি চাই। আমাদের দাবি একটাই, আমরা মার্জিয়ার খুনির ফাঁসি চাই। আমার বোনের সাথে যেটা ঘটে গেছে, আমি চাই না আর 2-5টা মেয়ের সাথে এরকম হোক। ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, যাতে আর কোনো মেয়ের সাথে এরকম না হোক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমার আবেদন, তিনি যেন আমার বোনকে তার নিজের মেয়ে জাইমুর রহমান মনে করে সে যেন এই বিচারটা করে। দারোগা আমাদের অনেক হয়রানি করেছে, ওই জায়গায় কাগজ লিখতে যায়, সে 4-4বার কাগজ ছিঁড়ে ফেলছে। আমরা আসামি যারে দিতে চাই সে তা নিতেছে না, সে তাদের মতো করে মোটা অঙ্কে তাদের কাছ থেকে টাকা খেয়ে সে তাদের মতো করে মামলা সাজাই দিছে, আমাদের মতো আসামি দেয়নি। আর আমার বোনকে মারার পিছনে ছেলের বড় ভাই রাজীব, ওর সম্পূর্ণ রয়েছে, ওর মাস্টার মাইন্ড। ও যা বলে তারা সেভাবে করে, ওর মতো করে তারা হত্যা করে পালিয়ে যায়, করে। ওই হচ্ছে সম্পূর্ণ প্ল্যানের মাস্টার মাইন্ড। আমার বাড়ির পাশে আমার ভাতিজি, তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু বিচারের জন্য আমরা মানববন্ধন করেছি এবং এই খুনি রুসেলের ফাঁসি চাই। আমরা সবাই এজন্য আজকে মানববন্ধন করেছি। আমরা সকলেরই দাবি সুষ্ঠু বিচার, খুনির ফাঁসি। যারা আমার ভাগ্নি হয়, যারা খুন করেছে, এই খুনের শাস্তি দাবির জন্য আমরা এখানে দাঁড়াইছি। যারা খুন করছে, ওর বাবা, ওর বড় ভাই মানে মাস্টার প্ল্যান করছে, ওর মা ছিল, ওর ভাইয়ের বউ ছিল, ওর বাপে ছিল, সবাই এই খুনে জড়িত। ফেরিঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে নিহত মার্জিয়ার পরিবারের সদস্য আত্মীয় স্বজন আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা। তারপরে ওই যৌতুক নেওয়ার পর এখন বাইরেও বুদ্ধি দিতে আছে, তুই 15 লাখ টাকা আনো না কেন, 15 লাখ টাকা কিসের জন্য আনো না? এই জন্য ভাই ওই বউরে মানে নির্যাতন, আমার বোনকে মার্জিয়া বেগমকে নির্যাতন করে তারপরে এক সময় ওকে মারিয়ে ফেলে বৃহস্পতিবার দিন আসরের পরে এই ঘটনা ঘটে। তারপর ওরা আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি 5 মিনিট জায়গা, মানে 9টার দিকে ঘটনা ঘটলো, এই পর্যন্ত আইলো থানা পর্যন্ত। 9টার পরে 3টার সময় তারা তদন্ত করতে যায়। আলতাফ দারোগা 3টার সময় তদন্ত করে রাত্র। এটা কিসের জন্য গেছে জানেন? সেটা হলো যে ওই যে র‍্যাব ছিল না রাজীব, ওই রাজীবের ইসে থিওরিতে সে 3টার সময়, তখন কোনো মানুষ নাই, ছেলের ভাই ওটা মনে করেন ও সবাই ঘুমাই গেছে, কোনো লোক না, শহীদার না, তারপর চেয়ারম্যানের কোনো কেউ কিছু না, তারা চলে যায় তাদের মতো করে, তারা আবার ই করে আসে। আসার পরে লাশ থানায় কেন 14 ঘন্টা থাকবে। আমার বোনকে ওরা হত্যা করে নিয়ে যায়। আমার বোন আত্মহত্যা করার মেয়ে, আমরা আসামি যারা দিতে চাই সে তা নিতেছে না, সে তাদের মতো করে ফাঁসি চাই। আমরা